একদিন বেহারাইসে গেছিলাম। সেখানে বাস স্ট্যান্ডে এক চায়ের দোকানে আমি দেখলাম চায়ের দোকানদার সম্ভবত কোনো বাঙালি ছেলে তার কাছে টাকা পায়, তাই বোধহয় কোনো গণ্ডগোল হয়েছিল তার সঙ্গে। তাই বাঙালি জাতির শ্রাদ্ধ করছে তারা ৩-৪ জন মিলে। বাঙালি নির্বোধ, বাঙালি পাগল, বাঙালি গোয়ার ইত্যাদি এরকমভাবে তারা করছিল। এখন এই প্রসঙ্গে আমি কেন বলছি, বর্তমান যে ভীষণ যুদ্ধ চলছে এর বেশিরভাগ যুদ্ধই এই জাতিগত হিংসা বিদ্বেষ। জাতি মুসলমান সবচাইতে বড় শত্রু ভাবে হিন্দুদের, খ্রিস্টান বৌদ্ধ এদের উপরে অত্যাচার আসে তবে কম, এত না। যারা যত হিন্দুদের উপরে অত্যাচার আসে তত অন্য কোনো জাতির উপরে অত্যাচার আসে না। জানি না কেন এদের রাগ হিন্দু জাতিটার উপরে। ঠিক তদ্রূপ বাংলায় একটা জাতি আছে, সেটা হচ্ছে নমশূদ্র। এই নমশূদ্র জাতির উদ্দেশ্য অনেক কটুকথা, গালিগালাজ ভেসে আসে। এই জাতিটা এত নিম্ন যে এদের কোনো মেয়ে দেওয়া যায় না। নমশূদ্র ছেলেকে কোনো মেয়ে দেওয়া যায় না, অন্য কোনো কাস্টের মেয়ে দিতে চায় না, দেয় না। কেন? নমশূদ্র জাতিটা কি, কোথা থেকে এসছে? এই জাতিটা যদি আমরা বিশ্লেষণ করি, ইতিহাস খুঁজি, তাহলে আমরা দেখি যে টোটাল বিশুদ্ধ মৈথিলি ব্রাহ্মণ এই নমশূদ্র জাতিটা। হাজারো প্রমাণ আছে, সেই সুরসেন থেকে লক্ষণ সেন অবধি, বল্লভ সেন অবধি আমরা এদের তথ্য খুঁজে এগুলো পাই কি, যে এরা এই নমশূদ্র জাতিটা একটা বিশুদ্ধ ব্রাহ্মণ, অর্থাৎ সঠিক ব্রহ্মরক্ত এদের গায়ে আছে। অনেক জাতি আছে যারা পৈতেধারী, তাদের জাতির ইতিহাস খুঁজলেও দেখা যায় যে এদের তলায় কিছুই নেই। এরা একেবারে নিম্নবর্ণ, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট ছিল। তারা কিছু কিছু পৈতে গ্রহণ করে আজকে জাতে উঠে গেছে, আর নমশূদ্রটা নিচে চলে গেছে। কেন? যারা বিশুদ্ধ ব্রাহ্মণ এরা নিচে চলে গেছে কেন? এটাও সেই সব জাতিবাদের যারা অন্তর্ভুক্ত, যারা মানুষ, যারা জাতিবাদকে নিয়েই বেশি ঘাটাঘাটি করা পছন্দ করে, যারা নিজেরাই বড় বলে বিবেচনা করে অন্য জাতিকে ছোট মনে করে, এই সমস্ত ব্যক্তিদের একটা কারসাজি। আমি যদি সবাইকে প্রশ্ন করি যে আচ্ছা, একটা শূদ্রের আগে নম শব্দ ব্যবহার করা হলো কেন? নম মানে কি? নমস্কার, প্রণাম। এই প্রণাম কাকে করছি? শূদ্রকে। আচ্ছা, এর থেকে বড় প্রহসন আর কিছু আছে? শূদ্রকে প্রণাম করা যায় না? যায় না। তবে কেন প্রণাম করছি? যে এরাই খাঁটি ব্রাহ্মণ, এই জন্য এদের প্রণাম করলে কোনো দোষ হয় না। তাই এই শূদ্রের আগে নম শব্দটা ব্যবহার করা আছে। এরাই প্রণম্য, অরিজিনাল নমস্কার পাওয়ার উপযুক্ত জাতি এই নমশূদ্র। এরাই সব জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ, অর্থাৎ ব্রহ্মজ আয়তি সব ব্রাহ্মণ। এরকমভাবে জাতিবাদ বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি এই জাতিবাদের তালে না গিয়ে আমি এই জাতির, বিশেষ করে বাঙালি জাতির সম্বন্ধে অন্য অন্য জাতির, নন বেঙ্গলি, তাদের যে ধারণা, সেই ধারণাটাকে ভেঙে দিতে আমি এই কবিতার অবতারণা করছি। এর মধ্যে জাতি সম্বন্ধে অনেকের অনেক কিছু বলা আছে। সবথেকে ভালো বলেছে নজরুল ইসলাম, জাতির নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোর জাত যাবে জাত, খোকার হাতের নয় কমুয়া। তো আমার এই বাঙালি জাতির জন্য গর্ব হয়। কেন? আমি এই বাংলায় জন্মগ্রহণ করেছি, এই বাঙালি জাতির আমি একজন, তাই আমার গর্ব হয়। আর সেই নিয়ে আমার এই কবিতা। সেরা বাঙালি
বাংলা আমার দেশ বলে নয় কথা, জগতের সেরা এই বাঙালির মাথা। সম্ভ্রম ও সম্মান এই বাঙালির সাথে ধরে না গোটান। ধর্মের ধ্বজা বাঙালি উড়ায় বলে বাঙালিকে দাও মূর্খের দলে ঠেলে। সরলতা যার সম্পদ মনে, দয়ামায়া যার ভরা, ভুল হবে তাকে বাতিলতা জ্ঞান করা। বাংলার জল বঙ্গ বাতাস বাংলার স্নেহ দিয়া, তিলে তিলে যার রচিত হয়েছে হিয়া। সে মহামানব নমনযোগ্য হয়, ইতিহাস তার যুগ যুগ ধরে বয়ে চলে পরিচয়। বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, অনুকূল, হরিচাঁদ, চৈতন্য চেতনার ধন, প্রেমে নাশে অভিষাদ। বাংলার যত চারণ কবির দল, গানে ও ছন্দে জ্ঞান প্রবন্ধে ফলায় সোনালি ফল। দেশকে যারা স্বাধীন করেছে এই বাংলার ছেলে, নেতাজি, যতীন, রাসবিহারী, বিপ্লবী দলে দলে। মরণের তারা বরণ করেছে, স্বাধীন করেছে দেশ। মহাপ্রতাপী ফিরিঙ্গি দল, বাঙালির ভয়ে শেষ। বঙ্কিম, রবি, শরৎ, মধু, কবি ও সাহিত্যিক, ধরায় ধরে না তাদের কীর্তি, ভরে আছে চারিদিক। তাই তো বাঙালি মহান, এদের খর্ব করো না ভাই, পৃথিবীর সেরা বাংলা বাঙালি, এদের তুলনা নাই।